শুধু ঈমান আনার কারণে প্রশংসিত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার কারণে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো। তারা কোন বিশ্বাসের কারণে সেই আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে জীবনটা বিলিয়ে দিল, তবুও তারা ঈমান বিক্রি করল না। সুবহানাল্লাহ। 20,000 মানুষকে আসহাবুল উখদুদ, সেই উখদুদ মানে গর্তওয়ালারা, যারা বিশাল গর্ত করে জালিমরা, وفي فرقانه الحميد জবান ছেড়ে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا آمنت بالله. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه بعث معاذا إلى اليمن فقال اتق دعوة المظلوم فإنها ليس بينها وبين الله حجاب. وقال الله سبحانه وتعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله محبت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আমরা সকলে মিলে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টর জন্য জুমার দিনে দুরাকাত সালাত আদায় করার মতন মন মানসিকতা নিয়ে আমাদেরকে আল্লাহর ঘরে আনলেন। আমরা কিছু কথা বলবো এবং শ্রবণ করব, যে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন। খুশি হয়ে সন্তুষ্টি হয়ে সকলে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করি, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত ভাইয়েরা, গোটা বাংলাদেশ সহ পৃথিবীর অনেক রাষ্ট্রের বর্তমানে যে সমস্যাটা চলতেছে, বিশেষ করে তেল ক্রাইসিস, তেল পাম্প, অনেকগুলো তেল পাম্প কিন্তু অলরেডি বন্ধ করে দিচ্ছে। পরিবেশ পরিস্থিতি যদি এভাবেই চলতে থাকে, এদিকে আমেরিকা, ইসরায়েল এবং ইরান সহ আরও যারা যুদ্ধের সাথে জড়িয়ে যাচ্ছে বা জড়িয়ে গেছে, এভাবেই যদি চলতে থাকে, তেল এবং গ্যাস আল্লাহ না করুক যদি শেষ হয়ে যায়, দুর্ভিক্ষ কখনো দেখছেন কিনা আপনারা জানেন না, নাকি দেখেন নাই হয়তো দুর্ভিক্ষ কাকে বলে। তখন এমন হবে যে টাকা আছে কিন্তু আপনি জিনিস কিনে খাবেন, চাউল আটা বা যেগুলো খেয়ে আমরা জীবন ধারণ করি সেগুলো কিন্তু থাকবে না। লম্বা সিরিয়াল দিয়ে আমাকে আপনাকে তেল নিতে হচ্ছে। আমি একদিন গেছি ফজরের সময়, তেল পাইলাম 10:30টায়। চিন্তা করেন, একটু তেল পাওয়ার আশায় বাসায় যাওয়া আসা করতে হয়, এখানে ওখানে একটু জরুরি কাজে যেতে হয়। আল্লাহ না করুক যদি এই যুদ্ধ চলতে থাকে আর 1-1.5 মাস 2 মাস, আর যদি তেল গ্যাস যদি না পাওয়া যায়, তাহলে আপনি বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন না। আর বিদ্যুৎ যদি উৎপাদন করতে না পারেন, গার্মেন্টস অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ঠিক না? আর গার্মেন্টস যদি বন্ধ হয়ে যায়, এই যে গার্মেন্টসের যারা মালিক আছেন, শ্রমিক যারা আছেন, মালিকদের মাধ্যমে শ্রমিকদের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা, তাদের মাধ্যমে শ্রমিকের একটু খাবারের যে ব্যবস্থা হয়, সেই ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে। এমতো অবস্থায় আমাদের উচিত, আমাদের কর্তব্য হচ্ছে খুব বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অগাধ পরিমাণ বিশ্বাস রেখে, ভালোবাসা রেখে দুনিয়া ছেড়ে আখেরাতে চলে যেতে হবে। মনে করবেন যে আমি আখেরাতেই আছি, দুনিয়ার জীবন শেষ করি, আমি আখেরাতেই আছি। এই অবস্থায় অনেক মানুষের ঈমান এলোমেলো হয়ে যাবে। তেল পাম্প যদি আপনাকে ডেকে বলে যে ভাই সবাইকে তো তেল দিচ্ছি 500 টাকা, সাপোজ মনে করেন আপনাকে একটু ভালোবেসে বলতো ভাই আপনারা বেশিই দিব, 1000 টাকা দিব, আপনি কাউকে বলবেন না। এই যে একটা ধোকার আশ্রয়, কথাকে বুঝতে পারতেছেন? একটা ধোকার আশ্রয় কিন্তু, আচ্ছা ঠিক আছে ভাই আপনি আমার 1000 টাকা দেন, আমি কাউকে বলবো না। নিছেন 1000 টাকার তেল, কেউ জিজ্ঞাসা করলো ভাই আপনারা কয় টাকা দিছে, আপনি কি বলবেন? 500 টাকা। দেখছেন মানে মিথ্যা কথা কেমনি অনায়াসে সহজে আমি আপনি, এই যে ঈমান কিন্তু নষ্ট হওয়ার লাইন কিন্তু মানে শুরু হয়ে যাচ্ছে। হোক না, তেল নেব না, দরকার নাই, নিলাম না, কিন্তু এই মিথ্যার আশ্রয় নিয়ে আমি আমার পরকালকে আমি হারাতে চাই না। পরকালের প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে আমাদের। যদি পরকালের প্রতি অগাধ বিশ্বাস থাকে, দেখেন আসহাবুল উখদুদ নামে একটা জাতি ছিল, ইমানদার জাতি। অনলি কালেমা পড়ার অপরাধে, অনলি আল্লাহর প্রতি ঈমান আনার অপরাধে, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। যে মানুষগুলো কি পরিমাণ নলেজ তাদের, যে তারা যদি 10 টাকা ইনকাম করে 5 টাকা ওই নলেজের পিছনে, জ্ঞানের পিছনে ব্যয় করে। আর আমরা 1 কোটি টাকা পাইলে আগে বিল্ডিংয়ের চিন্তা, ঠিক কি না? আগে বিল্ডিংয়ের চিন্তা, শিক্ষার পিছনে আমাদের কোনো ব্যয়ই নেই। ওই বলছে যে আমি দেখছি যে ওই এত কেন ওরা এগিয়ে। ট্রেনের ভিতরে ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড় হয়েছে, জায়গা পাচ্ছে না, তো 2 যুবক জায়গা পাইছে। যে দেখবেন 2 বগের মাঝখানে একটু জায়গা থাকে না, চিপা জায়গা, এই চিপা জায়গার ভিতরে বসে বই পড়তে, সেখানেও বই পড়তেছে। এই আবার ছবি তুলে ওনার ছোট ভাই আছে আব্দুর রহমান, এর কাছে পাঠাইছে, দেখো এদের কাছে তেল নাই, গ্যাস নাই, কিন্তু জ্ঞান থাকার কারণে গোটা পৃথিবীকে এরা নিয়ন্ত্রণ করতেছে। আমার প্রিয় ভাইয়েরা, নিজেকে পরাশক্তি করার জন্য যত কৌশল আছে সব কিছু করতেছে, কিন্তু এই পরাশক্তির উপরেও আরেকটা শক্তি আছে। কার শক্তি? যদি বলেন কার শক্তি আছে না? আচ্ছা,
কেমন শক্তি আল্লাহ। فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون। এমন শক্তি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এলাকা ছেড়ে লোহিত সাগর পার হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর জানতেন না এখানে কি হতে পারে, ওনার ধারণা ছিল না, ফিরাউনের ধারণা ছিল আজকে এমনভাবে ধরাশায়ী করব জীবনের মতো শিক্ষা দিয়ে দেব। কিন্তু মুসা নবী জানতেন না এখানে আল্লাহর কেমন সাহায্য আসতে পারে। ভয় পেয়ে গেলেন তার সাহাবীরা, ভয় পেয়ে বললেন মুসা ইন্না লামুদরাকুন, আমরা মনে হয় ধরা খেয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের একটা বিশ্বাস ছিল না, কাল্লা কখনো না, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, ভয় পেও না, টেনশন করো না, আল্লাহ আমাদের সাথে আছে, উনি অবশ্যই একটা পথ বের করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু বলছে লাঠি দিয়ে লোহিত সাগরে বাড়ি মারো, আঘাত করো, আঘাত করার সঙ্গে সঙ্গে রাস্তা দরকার একটা, আল্লাহ রাস্তা বের করে দিলেন 12টা। শুধু ঈমান আনার কারণে প্রশংসিত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার কারণে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো। তারা কোন বিশ্বাসের কারণে সেই আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে জীবনটা বিলিয়ে দিল, তবুও তারা ঈমান বিক্রি করল না। সুবহানাল্লাহ। 20,000 মানুষকে আসহাবুল উখদুদ, সেই উখদুদ মানে গর্তওয়ালারা, যারা বিশাল গর্ত করে জালিমরা সেই 20,000 মানুষগুলোকে আগুনের ভিতরে ফেলে দিয়েছিল। কোন বিশ্বাসের কারণে তারা আগুনের ভিতরে পড়ে গেল? কোন বিশ্বাসে? আমি আপনি হইলে কি পারতাম? আপনি অসম্ভব। আমি চিন্তা করি আল্লাহ তাদের কি বিশ্বাস ছিল যে ওই বিশ্বাসে তারা আগুনে ঝাঁপ দিল। তাহলে পরকালের প্রতি কি অগাধ বিশ্বাস, ইমানের প্রতি কি অগাধ বিশ্বাস যে এই আগুনে ঝাঁপ দিলে আমার কিচ্ছু হবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। 20,000 মানুষ ছিল সেখানে। 20,000 মানুষের ভিতরে সর্বশেষ যাকে আনা হলো একজন মা, একজন মহিলা, তার কোলে একটা মাসুম বাচ্চা, দুধের শিশু, এখনো পর্যন্ত কথা বলা শেখে নাই, কথা বলতে পারে না, কথার আওয়াজও তার নাই, শুধু মায়ের কোলে দুধ খাই, মায়ের কোলে তার সব কিছু। এই মহিলাকে ডাক দিয়ে বলছে, ও মহিলা, তুমি ঈমান ছাড়বা কিনা বলো। একই বক্তব্য যে না, আমার জীবন চলে যাবে, আমি ঈমান ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। বাচ্চাটাকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো। মা কাঁদতেছে। কিছুক্ষণ পরেই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখা গেল। যেই বাচ্চাটি কথা বলতে পারতো না, ওই বাচ্চাটি আগুনের ভিতর থেকে মাথা উঁচু করে দিয়ে আঙ্গুল উঁচু করে মাকে ডেকে বলছে, ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকি আলাল হাক্কি, হে আমার প্রিয় মা, আপনি সবর করেন, আপনি হকের পথে আছেন, সত্যর পথে আছেন। যেটা আপনি আগুন মনে করতেছেন এটা মূলত আগুন না, আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিছে। সুবহানাল্লাহ। কোন বিশ্বাসের কারণে এখন যে পরিস্থিতি চলতেছে, কোনো কারণে যেন আমাদের ইমানের ঘাটতি যেন চলে না আসে, এটা কিন্তু খেয়াল করব। পাম্পওয়ালা আপনারে বললো যে আপনাদের তেল বেশি দেবো, সমস্যা নেই, খালি আপনি লোকের অস্বীকার করবেন যে আমি ওইটাই নিছি, তাইলে একটা ধোকার আশ্রয় হয়ে গেল, একটা কবিরা গুনার আশ্রয়ে আমরা চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। আর 2 নম্বরে আল্লাহর ক্ষমতা। আল্লাহর ক্ষমতা কত, আল্লাহর পাওয়ার কত, আল্লাহর সাহায্য কত, আল্লাহর জ্ঞান, এইগুলো সম্পর্কে আমাদের নলেজ থাকতে হবে, আমাদের জ্ঞান থাকতে হবে। দেখেন আমেরিকা, ইসরায়েল, এদের কাছে তেল নাই, গ্যাস নাই। আমেরিকা ইসরায়েলের কাছে তেলও নাই, গ্যাসও নাই, আছে কি? জ্ঞান, মেধা। কেমনে চালাতে হয়, কার কাছ থেকে তেল নেওয়া যায়, কিভাবে নেওয়া যায়, সে ব্ল্যাকমেল করে হোক, এনিহাউ নিতেই হবে। এবং সারা দেশকে সে এমনভাবে এই 2টা রাষ্ট্র কন্ট্রোল করে রেখেছে, এমনকি সৌদি আরবের সালমান আছেন না, মোহাম্মদ বিন সালমান, ইনি পর্যন্ত আমেরিকার কাছে ধরা, কোনো কথা বলার সাহস নাই। এটা যেমনে ঘুরোচ্ছে তেমনি, তুই তেল দিবি, তোর গ্যাস দিবি, তোর স্বর্ণ দিবি, আর এইগুলো যে বিক্রি করবি, ডলার ছাড়া বিক্রি করতে পারবি না। এখন ডলার কাদের কাছে?
আমেরিকার কাছে। মানে ঘুরে ফিরে আমেরিকাকে জড়াতেই হবে। মানে আমেরিকার ডলারের মাধ্যমে তেল বিক্রি হয়, স্বর্ণ বিক্রি হয়। আপনি চিন্তা করেন আপনি, তাদের কাছে জ্ঞান আছে, মেধা আছে। কেমন জ্ঞান আছে, কেমন মেধা আছে। ওই যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বড় ছেলে, উনি লন্ডনে পড়াশোনা করতে গিয়ে উনি ফেসবুকে মাঝে মাঝে বলেন তারা কি পরিমাণ পড়াশোনা করে। তারা রাস্তা বের করে দিলেন, পার হয়ে গেলেন। আর ফেরাউনের লোকজন, ঘটনা তো সবাই জানেন। এই যে রাস্তাটা বের হতে পারে, এটা কি মুসা নবী আগে জানতেন বলেন? জানতেন না। এখন আমেরিকা যতই পরাশক্তি হোক আর যাই হোক, কিছুদিন আগে ওদের দেশে আগুন ধরেছিল না, পরাশক্তির খবর ছিল। তখন বলছে যে ও মাই গড প্লিজ হেল্প আস, মানে হে আমাদের গড, আপনি আমাদের হেল্প করেন, আপনি আমাদের সাহায্য করেন। আমার প্রিয় ভাইরা, পার হয়ে যাওয়ার পরে আল্লাহ কি পরিমাণ সহযোগিতা করেছেন, যা হওয়ার কথা না। বলছে পানি দরকার, পাথরে আঘাত করো, আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে 12টা ঝর্ণা বের হয়ে গেল। সুবহানাল্লাহ। খাবার দরকার, আল্লাহ কয় শুধু খাবার দেব না, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আযাল্লাল্না আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। এক খণ্ড মেঘ এসে গেল আসমান থেকে। তোর পাহাড়ে, লোহিত সাগর পার হয়ে তোর পাহাড় এখনো পর্যন্ত যেই শুধু মরুভূমি আর মরুভূমি এখনো ওভাবেই আছে। সেখানে আল্লাহ এক খণ্ড মেঘ দিলেন ছায়া দেওয়ার জন্য, মান্না এবং সালওয়া জান্নাতি খাবার দিলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিলেন, ওনারা কিতাব মানলেন না, উল্টা বললেন যে মুসা তোমার আল্লাহ যে খাবার দেয় জান্নাতি খাবার, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদা, কি ঘোড়ার ডিম দেয়, ওই এক খাবার দৈনিক ভালো লাগে না। নাউজুবিল্লাহ। তাহলে কি চাও বলো? তাদের চাওয়া একটাই, জমিনে চাষাবাদ করব, জমিন থেকে ফসল হবে, মসুর হবে, ডাউল হবে, কাকড় হবে, পেঁয়াজ হবে, আদা হবে, রসুন হবে। আমরা এটা চাই। আল্লাহর পয়গম্বর বললেন ঠিক আছে, এটা যদি চাও, এখান থেকে 1.5 লক্ষ বর্গ মাইল দূরে ফিলিস্তিন জেরুজালেম, এই জেরুজালেমে একটা শক্তি, একটা পরাশক্তি, যেই শক্তি তারা সেখানে ফিলিস্তিন দখল করে রেখেছে। এই ফিলিস্তিন দখল না করা পর্যন্ত জমিন থেকে কোনো ফসল তোমরা পাবা না। যাও গিয়ে লড়াই করো, যুদ্ধ করো। যুদ্ধ যদি করতে পারো, লড়াই করতে পারো, আল্লাহ তোমাদের বিজয় দিবে। এদের বক্তব্য হলো মুসা তোমার নিয়ে তো ভরসা নাই। নাউজুবিল্লাহ জোরে খান। তুমি একবার নদীর ওই পারে বিপদে ফেলে দিসলে, আবার তোমার কথা শুনে লাঠি সোটা নিয়ে ওই যুদ্ধ করতে গিয়ে আবার বিপদে পড়বো। ওর ভিতরে নাই। ইযহাব আনতা ওয়া রাব্বুকা, শোনো মুসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তুমি আর তোমার আল্লাহ যাও, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা কিছুক্ষণ বসে থাকবো। যদি দেখি পরিস্থিতি ভালো তাইলে যোগ দেব, আর যদি দেখি পরিস্থিতি খারাপ তাইলে ওর ভিতরে নাই। নাউজুবিল্লাহ কবেন না? আমাদের এরকম পাবলিক আছে না? এরা যাওয়া হচ্ছে হোক তো, ঠান্ডা হলে তারপরে গিয়ে দেখবো কি করা যায়। অনেক দিন আগে এই ফরিদপুরে তাফসির মাহফিল করে যাচ্ছি বাসায়, তো সেদিন আল্লাহর কি দয়া, 2বার চাকা পাঞ্চার হয়েছে রাস্তার ভিতরে, দুইবার। এমন জায়গায় চাকা পাঞ্চার হয়েছে যেখানে ডাকাতি হয় কন্টিনিউ। দোয়া ইউনুস পড়তে থাকলাম, আল্লাহ কি হয় কি না হয়। কিছুক্ষণ পরে পুলিশের গাড়ি আসলে, এসে বলছে হুজুর কপাল ভালো, এই জায়গাটায় ডাকাতি হয় আর এখানে গাড়ি নষ্ট হয়েছে। তো যাক আল্লাহ আমাদের পাঠাইছে, আমরা পাহারা দিচ্ছি। ওইটা পার হয়ে আমার এসে আর এক জায়গায় নষ্ট হলো, কুমারখালী আলাউদ্দিন নগর। আলাউদ্দিন সাহেবের নাম শুনছেন না? আমরা যে একটা ওষুধ ইউজ করি, ব্যবহার করি, সার্জেল যেটা, এটা ওনার বাড়ি কিন্তু আমাদের এলাকায় আর কি। এই একটা ওষুধ থেকে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে খাচ্ছে আল্লাহর বান্দা এই সার্জেল দিয়ে। আলাউদ্দিন আহমেদ উকিল সাহেব বলে ওনাকে। ওনার বাড়ির কাছাকাছি ডাকাতি চলতেছে। আপনি চিন্তা করেন, ডাকাতি চলতেছে ওনার বাড়ির কাছাকাছি সন্ধ্যা রাত্রে। তো পুলিশ ওই পাশেও আছে, এই পাশেও আছে, এবং মাঝখানে একটা রেলগেট আছে। রেলগেট ফেলে দিছে। পুলিশ জানে যে এখানে ওই অন্যায়টা হচ্ছে, জানার পরে পুলিশ যাচ্ছে না, চুপচাপ আছে। মানে কি বুঝতে পারলেন যে কাজ যা হওয়ার আগে হোক, তারপরে আমরা গিয়ে
আচ্ছা, এর ভিতরে একটা পুলিশ আমার পরিচিত ছিল, আমি নাম্বার ছিল, ফোন দিলাম, কোনো কাজ হয় না। ততক্ষণে আমাদের গাড়ি ঢুকে পড়েছে লাইনে মানে বসতেছেন তো, সামনে একটা বড় বাস, তারপরে দুইটা আপনার গাড়ি আছে, তারপরে আমাদের গাড়ি প্রাইভেট, তারপরে আমাদের প্রাইভেট। দোয়া ইউনুস পড়তেছে, আল্লাহ কি হয় কি না হয় বলা যায় না, কি পরিবেশ হয় কি না হয় বলা যায় না। দেখেন বাসের যে ড্রাইভার, কাজ ভেঙে ড্রাইভারের হাতে এমন জোরে মারছে, ওনার আঙ্গুল কেটে পড়ে গেছে, নাউজুবিল্লাহ। এই যে পরিবেশ, পুলিশ দেখতেছে দুই পাশ থেকে, আমার মনে হয় ওনারা পাহারা দিচ্ছিল। কি নিয়ামত ভাইয়ের কি মন খারাপ হচ্ছে নাকি? পরে জানতেই পারলাম যে হ্যাঁ, এই ডাকাতির ভিতরে ওনারা শেয়ারিং ছিল। অন্যায় দেখার পরেও যখন ডাকাতি শেষ হয়ে গেল, যাক শেষ পর্যন্ত আমাদের পর্যন্ত আসেনি, আল্লাহ হেফাজত করছে আলহামদুলিল্লাহ। ওনার টার্গেট ছিল মূলত বাসের ভিতরে চাকরিজীবী এবং ওনাদের স্ত্রীরা ভ্রমণে বের হয়েছিল, গহনা টহনা নিয়ে এদিক খুলনা টুলনা দিয়ে সেলাই কুটি বাড়ি দিয়ে ঘুরবে আর কি। দেখেন তাদের কি অবস্থা হয়ে গেল। কিছুক্ষণ পর পুলিশ এসে, আরে গরম, হ্যাঁ আমাদেরকে ফোন করতে পারেননি, আমাদেরকে আগের থেকে একটু নিউজ করতে পারেননি, হ্যাঁ 999 কল দেননি। দেখেন আমি বলছি আপনারা কল দেওয়া হয়নি, হুজুর আস্তে করে চলে যান তো, কথা বলেন না, আপনি চলে যান। পরে জানতে পারলাম যে এর সাথে এনারাও শেয়ারিং আছে, তার মানে যে পাপের কাজটা চলতেছে, অন্যায়টা চলতেছে, দেখার পরেও চুপচাপ। তো এখন তারা বলছে আমরা যাব না, পারলে আপনি আর আপনার আল্লাহ যান। মুসা নবী হতাশ হয়ে গেলেন, হতাশ হয়ে বললেন যে আল্লাহ, আমি এই জাতিকে আমি আর দায়িত্ব নিতে চাই না, আপনি কি করবেন করেন, আমি আমার ভাইকে দায়িত্ব নিলাম। আল্লাহ পাক আযাব দিলেন, ইয়াতিহুনা ফিল আরদি, সেই জমিনে 40টা বছর পর্যন্ত এই উদ্ভ্রান্ত জাতিকে আল্লাহ ছেড়ে দিলেন। শুধু ছেড়ে দেন নাই, যে যখন পারে সে তখন তাকে হত্যা করে। ইন দি মিন টাইমে আল্লাহর পয়গম্বর মারা যাবেন, মারা যাওয়ার আগে উনি দোয়া করতেছেন, আয় আল্লাহ, আমার জীবনের বড় একটা শখ ছিল এই নমখেরাম জাতির কারণে বাইতুল আকসা মসজিদ আমি বিজয় লাভ করতে পারি না, আল্লাহ আমার মনে একটা শখ, রব্বুল আলামিন আমার মৃত্যুর পরে অন্তত যেন আমার কবরটা যেন মসজিদে আকসার কাছাকাছি হয়, আল্লাহ এতটুকু আমার মনের আশা রব্বুল আলামিন। এখন মসজিদে আকসা কাদের দখলে জানেন? বিনিয়ামিন নেতানিয়াহুর দখলে। এবং ওনারাও জানেন, যেহেতু মুসা আলাইহিস সালামের বংশধরের ভিতরে ইহুদি ছিল, বা ওনার জাতিকে ইহুদি বলা হয়, ওখান থেকে ওদের আত্মবিশ্বাস যে এটা আমাদের। এবং তিনি কিছুদিন আগে একটা কি বলে, একটা প্লে কার্ড বলেন যাই বলেন, এর মধ্যে হ্যাঁ একটা কথা লিখছে, কথা লেখেই উনি এই যে ইসরায়েল, ফিলিস্তিন বলেন, গাজা বলেন, এবং আমেরিকার সাথে যুক্ত হয়ে ইরানে যে আক্রমণ শুরু করছে, এর আগেই তিনি ওখানে একটা কথা চিঠির মতো লিখে ওই দেয়ালে, একদিকে দেওয়ালে উনি এটা টানাইছে, টানানোর পরে বলছে এটা সম্পূর্ণ আমাদের আয়ত্তে না আসা পর্যন্ত আমাদের লড়াই চলবে, জিহাদ চলবে। চিন্তা করেন তাহলে বাইতুল আকসা মসজিদ কত গুরুত্বপূর্ণ। নবীজি মক্কায় নামাজ পড়তেন, কাবা ঘরে নামাজ পড়তেন, কোন দিক দাঁড়াতেন জানেন আপনারা? সুবহানাল্লাহ, বাইতুল আকসার দিক দাঁড়াতেন। আল্লাহ কয় নবী আপনি বাইতুল আকসার দিকে দাঁড়ান। কত গুরুত্ব। মক্কা থেকে মদিনায় গেছেন, আল্লাহ অর্ডার করলেন নবী আপনি কাবার দিকে নামাজ পড়তে পারবেন না, আপাতত মসজিদে আকসার দিকেই পড়েন। সুবহানাল্লাহ, 17 মাস মসজিদে আকসার দিকে নামাজ পড়েছেন। তো আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম উনি এই দোয়া করার কিছুদিন পরে মারা গেলেন। 40 বছর শেষ হওয়ার পরে তার আরেকজন ভাতিজা ইউশা বিন নুন, তার নাম, আল্লাহ ওনাকে নবী বানাই দিলেন। বললেন যে শোনেন, এমনিই তো গুতাগুতি করে মারা যাচ্ছেন, এমনি তো মারা যাচ্ছেনই একজন আর একজনে, মারামারি করে গোতাগুতি, চলেন তো আমরা এই মৃত্যু নাই, আমরা একটু ওখানে গিয়ে বাইতুল আকসা মসজিদের কাছাকাছি গিয়ে লড়াই করি, যদি আল্লাহ বিজয় দান করে। আল্লাহ বলছে বিজয় দান করব না, কাতাবাল্লাহু লাকুম, তোমাদের জন্য লেখা আছে অলরেডি। সুবহানাল্লাহ, শুধু প্রবেশ করবা, প্রবেশ করার সঙ্গে সঙ্গে ফাইন্নাকুম গালিবুন, তোমাদের জন্য আমি আল্লাহ ওটা বিজয় করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ বলেই দিচ্ছেন, তাও যাবে না। শেষ পর্যন্ত রাজি হলেন যে ঠিক আছে, যেহেতু 40 বছর আমরা বুঝি নাই, না বুঝে একে অপরকে হত্যা করেছি, চলো এখন যাই। বাইতুল আকসা মসজিদ খুব গুরুত্বপূর্ণ জিনিস।
সারা পৃথিবী যদি আপনার কাছে থাকে, বাইতুল আকসা মসজিদ আপনার কাছে থাকলে তবেই আপনি বিজয় লাভ করবেন। এটা বিনিয়ামিন নেতানিয়াহু ভালো করে বুঝছে যে অন্তত এই বাইতুল আকসা মসজিদ কারোর কাছে ছেড়ে দেওয়া যাবে না। খুব টেনশনে আছে যে দাজ্জাল দেখান থেকে বের হবে। হ্যাঁ, তারা যে টার্গেট নিছে এবং চাচ্ছে দাজ্জাল দ্রুত আসুক। হ্যাঁ, দাজ্জাল আসলে পারে অনেকের দুর্বল ইমানদার যারা আছে তারা কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। সামান্য তেল প্যাম্পে 1000 টাকা দিয়ে কয় আপনি কবেন 500 টাকা, কথা কয় না। তাইও বলতেছে আমি 500 টাকার নিচে কত 1000 টাকার নিচে দিয়ে কয় 500 নিছি। আর এই যখন আসবে আল্লাহর কি পাওয়ার দিবে তারে? হ্যাঁ, আসমানের পানি আল্লাহ ওনার আয়ত্তে দিয়ে দেবে, জমিন ওনার আয়ত্তে দিয়ে দিবে। ওনার কথা না শুনলে ফসল আপনার হতে দেবে না, আপনার ফসল নষ্ট করে দিবে, আপনার পানি দিবে না। ওনার পাওয়ারে আল্লাহ জান্নাত এবং জাহান্নাম পর্যন্ত আল্লাহ ওনার হাতে দিয়ে দেবে। চিন্তা করেন, উনি বাঁচবেন মাত্র 40 দিন। কয় দিন? দাজ্জাল বাঁচবে মাত্র 40 দিন। 40 দিনের প্রথম দিন 1 বছরের সমান। প্রথম দিন তার মানে 300 কত 65 দিন। দ্বিতীয় দিন 1 মাসের সমান। তাহলে কত হইল হিসাব করেন। তৃতীয় দিন হবে 1 সপ্তাহ সমান। আর বাকি দিনগুলো আমাদের দিনের মতো। এই 40টা দিনই গোটা পৃথিবী তছনছ করে ফেলবে। তবে ইমানদাররা ব্যতীত, ইমানদাররা দাজ্জালের মাথার উপরে কাফের লেখা থাকবে, কাফা র। এটা দেখে ইমানদাররা চিনে ফেলবে ইনিই হচ্ছে কাফের, ইনিই সেই দাজ্জাল। দাজ্জাল বলবে তুমি কি আমাকে রব মানো? বলে না, মানি না। তাকে হত্যা করা হবে, তাকে হত্যা করে আবার জীবিত করা হবে। তুমি আমাকে রব মানো? মুমিন যদি হয় তার কপালের কাফের লেখা দেখে সঙ্গে সঙ্গে চিনে ফেলবে। কি পরিমাণ তছনছ করবে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন। সুবহানাল্লাহ। উনি দুনিয়াতে এসে খোরাসানের সাদা মিনারওয়ালা একটা মসজিদের মিনারের উপর নামবেন। ঠিক সেই মুহূর্তে ইমাম মাহাদি আলাইহিস সালাম, ইমাম মাহাদি উনি ওই মসজিদের ইমামতি, ফজরের নামাজের ইমামতি করবেন। আল্লাহর পয়গম্বর আসার কারণে উনি জায়নামাজ ছেড়ে দিয়ে পিছনে চলে আসবেন, বলবেন যে না, আমি তো নবী হিসাবে আসিনি, আমি আপনাদের আখেরি নবীর উম্মত হিসাবে এসেছি, আপনিই ইমাম আর আমি আপনাকে ইক্তেদা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাজ্জালরাও কিন্তু জানে ঈসাকে মাসিহ বলে, কি বলে? মসিহ বলে। এই ইহুদিরাও এটা জানে। তো ওনারা জানেন। তবে ইহুদিদের একটু ব্যতিক্রম চিন্তা ভাবনা ঈসা নবীকে নিয়ে, ওনার মাকে নিয়ে বাজে মন্তব্য করে। নাউজুবিল্লাহ। বাজে মন্তব্য মানে কি? যে বাবা ছাড়া সন্তান হইল তাইলে কি হয়? আমাদের সমাজে হইলে যেটা হতো তারা ওই চিন্তা ভাবনা করে থাকে। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে তুলে নিয়েছেন, ওনারা বিশ্বাস করেন মারা গেছেন। তো যাই হোক, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে ইসরায়েলের তেল আবিবদের রাজধানীর কাছাকাছি একটা জায়গা আছে লুদ, বাবে লুদ নামে। সেই বাবে লুদের পাশেই একটা তেল পাম্প আছে ওদের, ইসরায়েলের। ওনারা এই জায়গাটা খুব যত্ন করে রেখে দিয়েছে এবং ওই জায়গার নাম বাবে লুদ নামেই আছে। নবীদের একজন সাহাবী, উনি দাজ্জালকে দেখছে স্বচক্ষে। কোন চোখে দেখেছে? স্বচক্ষে। তামিম দারি তার নাম। উনি বলছে আমরা এই সমুদ্রে ভ্রমণ করতে গিয়ে একটা পর্যায়ে গিয়ে একটা দ্বীপে এত ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমরা দ্বীপে গিয়ে উঠে একটা মানুষের মতো যেন দেখলাম একটা জন্তু দেখা যায়, সারা গায়ে পোশাক, সারা গায়ে মানে পশম, এত পশম, মনে হয় জন্তুই হবে, জন্তু হতে পারে। তো তামিম দারি জিজ্ঞাসা করলেন, মান আংতি, কে আপনি? যারা মাদ্রাসার লেখাপড়া করেন তারা জানেন, মান আংতি মানে মহিলাকে বোঝাইছে, আর যদি মান আংতা হতো পুরুষকে বোঝাতো। মান আংতি। তখন উনি জবাব দিচ্ছে, আনাল জাসসাস, আমি গোয়েন্দা। পশু যখন এই কথা বলছে তখন তো একটু মানে অদ্ভুত হয়ে গেছে, কি ব্যাপার, পশু আমাদের সাথে কথা বলতেছে। আচ্ছা, একটা প্রাণী কি কথা বলতে পারে কি পারে না বলেন তো?
যদি আল্লাহ চান, পারে কি পারে না? পারে। মানুষের তৈরি কৃত্রিম রোবট কথা বলতেছে না আমাদের সাথে, জান নাই তো? এই যে চ্যাট জিপিটি, তারপরে জেমিনি, সুবহানাল্লাহ, আপনি কোনো কথা জিজ্ঞাসা করলে সাথে সাথে ওনারা জবাব দিচ্ছেন। তো চ্যাট জিপিটি, জেমিনি বা এআই দিয়ে কৃত্রিম রোবট বানানো, ওনারা যদি কথা বলতে পারে, তাহলে পশু কেন কথা বলবে না? কিয়ামতের আগে একটা বের হবে তো, দাব্বাতুল আরদ নামে একটা জন্তু বের হবে, যেই জন্তু কথা বলে মানুষের সাথে এবং বলে দিবে আপনি কোথায় কোথায় অন্যায় করেছেন। সুবহানাল্লাহ, বলে দিবে যে আপনি অমুক জায়গায় অন্যায় করে আসে। এটা তো বিশাল হুজুর, কিন্তু তলের খবর তো আপনার আছে, আমি জানি। তো উনি বললেন যে শোনেন, আপনাদের জন্য একটা লোক ওই এখানে একটা কুয়ার মতো আছে, একটা লোক আছে, ওনারা অপেক্ষা করতেছে, একটু যার কথা বলবে। গেলেন, তামিম দারি সহ কয়েকজন সাহাবী সেখানে গিয়ে দেখে মানুষটা এত বড়, আযমু আজরান আযমু কাবীরান, অনেক বড়। তার হাত এবং তার পাও গলার সাথে বাঁধা আছে, এরকম খুব মজবুত করে বাঁধা আছে। তো তাকে দেখে কয়েকটা প্রশ্ন করলো, বিশেষ করে ফোরাত নদীর পানির কথা জিজ্ঞাসা করলো যে ফোরাত নদীর পানির কি খবর। তারপরে অমুক একটা খেজুরের বাগান, এই খেজুরের বাগানে এখন খেজুর ধরে কিনা, একটা নদী আছে, একটা জায়গা আছে, ওই জায়গায় পানি আছে, এই পানি এখন শুকাইছে কিনা, এই কয়েকটা প্রশ্ন করার পরে বললেন এইগুলো যখন শুকায় যাবে, শুকানোর দিকে যাবে, তখন আমি বের হব। আর বের হওয়ার পরে পরিবেশ কেমন হবে, পরিস্থিতি কেমন হবে, ঈমানদাররা ছাড়া দাজ্জাল থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য নবীজি নামাজের ভিতরে সালাম ফেরানোর আগে দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসীহিদ দাজ্জাল, মিন ফিতনাতি মাসীহিদ দাজ্জাল। আমার প্রিয় ভাইরা, দাজ্জাল যেই হোক না কেন, ঈমানদার যদি হয় তারে কোনো ক্ষতি করতে পারবে না। বাঁচার উপায় কি? নবীজি বলছে সূরা কাহাফ তেলাওয়াত করেন, সূরাতুল কাহাফ প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত, সম্ভব হলে পুরাটাই তেলাওয়াত করেন, সম্ভব হলে পুরাটাই তেলাওয়াত করেন। সূরা কাহাফের ভিতরে খুব গুরুত্বপূর্ণ কিছু ঘটনা আপনি পাবেন, যেটা অলৌকিক ঘটনা। অলৌকিক ঘটনা কিছু আছে সূরা কাহাফের ভিতরে। মূসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তারে পাঠালেন কার কাছে? খিজির আলাইহিস সালামের কাছে অথবা খাদির আলাইহিস সালামের কাছে। এমন ঘটনা যেই জ্ঞান মূসা নবীর কাছে ছিল না, গড়েছেন আল্লাহ। এরপরে এই সূরার শেষের দিকে আসছে ইয়াজুজ এবং মাজুজের ঘটনা আসছে। ইয়াজুজ এবং মাজুজ একটা জাতি আছে, তারা দুনিয়াতে আসার পরে গোটা পৃথিবীর পানি তছনছ করে ফেলবে। যাই হোক, সেই ঘটনা আমরা ইনশাল্লাহ একদিন বলবো। এখন যে কথায় আসতেছিলাম, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম উনি দোয়া করলেন, মারা গেলেন। ইউশা বিন নুন বললেন চলেন যাই আমরা একটু লড়াই করি, একটু জিহাদ করি। গেলেন তারা মসজিদে আকসার কাছাকাছি, লড়াই করলেন, জিহাদ করলেন। করতে 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 শুক্রবার আসরের টাইম, বৃহস্পতিবার আসরের টাইমে প্রায় বিজয়ের দ্বার প্রান্তে চলে গেছেন। সেই সময় ইউশা বিন নুন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, এই যে 13 জাতি অনেক বুঝিয়ে তাদেরকে এখানে নিয়ে আসছে, লড়াই করতেছে। রব্বুল আলামিন আর মাত্র 1-1.5 ঘন্টার সময় সূর্য ডুবে গেলে মুসলমানদের শুক্রবার শুরু হবে। শুক্রবারে জিহাদ করা যাবে না, লড়াই করা যাবে না। আর শনিবারে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অনেকের দিন আছে, শনিবার তারা ইবাদত বন্দেগী করে। রব্বুল আলামিন এই 2টা দিন গুরুত্বপূর্ণ, অথবা শনিবার দিন খুব গুরুত্বপূর্ণ। ওই দিন কেউ লড়াই করবে না, কেউ জিহাদ করবে না। আয় আল্লাহ তাআলা, আপনার কাছে দোয়া করছি রব্বুল আলামিন, আপনি এই সূর্যটাকে একটু থামিয়ে দেন, একটু থামিয়ে দেন বিজয় না হওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবীজি বলছে এই সূর্য আজ পর্যন্ত ওঠা থেকে নিয়ে শুরু করে ডোবা পর্যন্ত, সূর্যাস্ত থেকে সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো দিন কোনো ব্যতিক্রম হয় নাই, একটা দিন। ইউশা বিন নুন বাইতুল আকসা মসজিদ দখল করতে গিয়ে বিজয় লাভ করতে গিয়ে নিজেদের সম্পত্তি আবার পুনরায় ফিরে পেতে গিয়ে উনি আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ সঙ্গে সঙ্গে সূর্যটাকে থামিয়ে দিয়েছেন।
মুফাসসিরিনে কেরামরা বলেছেন মিনিমাম 6 ঘন্টা পর্যন্ত সূর্যটা এক জায়গায় দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ। এটা কি বিশ্বাস হওয়ার মতন? হ্যাঁ, বেশি হতে কবি। এখন এই মুহূর্তে যে পরিবেশ চলতেছে, তেল গ্যাস যদি সব শেষ হয়ে যায়, পরিস্থিতি খারাপ হয়ে যাবে। আপনি মিথ্যার আশ্রয় নেবেন, ক্ষুধা যন্ত্রণায় মানুষ, আপনি মিথ্যা কথা বলবেন। হয়তো কোথাও হয়তো খাবার দিবে, বাড়িতে আছে 3 জন লোক, 3 জনের খাবার লাগবে, কিন্তু আপনি চালাকি করে বললেন যে আমার বাসায় 5 জন। আসলে কি 5 জন আছে? 3 জন আছে। মিথ্যার আশ্রয় নিয়ে নিচ্ছেন। এটা যেন না হয়। আমার প্রিয় ভাইরা, সূর্যকে আল্লাহ থামিয়ে দিলেন। টানা 6 ঘন্টা পর্যন্ত সূর্য থেমে গেল। থেমে যাওয়ার কারণে লড়াই শেষ পর্যন্ত মুসলমানদের বিজয় হলো। বিজয় হওয়ার পরে আল্লাহ পাক বললেন, ওয়াইদ কুল্লা দুখুলু হাযিহিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইতু শি'তুম রাগাদাও ওয়াদখুলুল বাবা সুজ্জাদাও ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন। আল্লাহর সাহায্য সম্পর্কে আমাদের জ্ঞান এবং নলেজ এবং বিশ্বাস আস্থা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করার পরে বললেন, ও আমার বান্দারা বান্দিরা, তোমরা শোনো। ওই উসাবিন্নুম, তুমি তোমার জাতিকে বলে দাও, এই মসজিদে আকসায় প্রবেশ করতে যে দরজা আছে, এই দরজা দিয়ে ঢোকার সময় যেন সকলে মাথা নিচু করে ঢোকে, আর ঢোকার সময় মুখে বলবে, হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম। আল্লাহ, আমরা যে ভুল করেছি, আগে আসার দরকার ছিল, আসতে পারি নাই, রব্বুল আলামিন তুমি আমাদেরকে মাফ করে দাও। হিত্তাতুন, এই আওয়াজ হিব্রু ভাষা ছিল, আল্লাহ আমাদের মাফ করে দাও। বিজয় লাভ হওয়ার পরে যে এত উদ্ভ্রান্ত হয়ে গেল, যেই কারণে বিজয় লাভ করলো সেটা ভুলেই গেল। আমাদের দেশেরও অনেক আল্লাহর বান্দা আছে যাদের কারণে বিজয় পেল, তাদেরকে এখন বলছে ডন কেয়ার। কথা কয় না? ডন কেয়ার। এক রাজা তার কিছু লোককে নিয়োগ দিছে আর বলছে, এই যে তুমি কেমনে কেমনে চলবা, আমি তোমাকে একটা সংবিধান লিখে দিলাম, এর বাইরে তুমি চলতে পারবা না, কোনো রকম না, যা যা বলছি, যা যা লেখা আছে তাই লিখবা। হঠাৎ করে একদিন রাজার শখ হলো উনি ওই ঘোড়ার উপরে চড়ে কোথাও যাবেন। তো চড়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে ওনার পাওটা আটকাই গেছে। ঘোড়ার যে যেটাতে পাও দিয়ে উঠছে, যে কোনোভাবেই হোক সেখানে আটকাই গেছে, আর খুলছে না। আর ওনারে বলছে যে তুই একটু কষ্ট করে, আমার এখানে যে সমস্যা হচ্ছে আমি তো বুঝতে পারতেছি না, তুমি এই আমার এই বন্ধনটা তুমি খুলে দাও। উনি বলতেছে যে দাঁড়ান, আপনি যে আমার সংবিধান দিছেন, আমি একটু খুলে দেখে নিই এর ভিতরে ওইটা লেখা আছে কিনা। কথা কি বুঝতে পারছে? এর ভিতরে এটা লেখা আছে কিনা। আপনার পা আটকাই গেছে, পা স্লিপ হয়ে গেছে, আপনাদের সমস্যার মধ্যে পড়েন, আগে দেখি সংবিধানে আপনি বলেছিলেন কিনা, আপনারা সহযোগিতা করা যাবে কিনা। আচ্ছা কোন তো ভাই, ঈদের সহযোগিতা করার জন্য কি সংবিধান দেখার দরকার আছে? ওনারা কি দিছে না দিছে সংবিধান দেখার দরকার আছে? ভাই, যাদের কারণে আপনারা আসলেন, বাইরের থেকে দেশে আসলেন, আরামে আছেন, শান্তিতে আছেন, আগে তাদের কি প্রায়োরিটি দেওয়ার দরকার ছিল, তাদের কি দাবি দেওয়া আছে দেখার দরকার ছিল। এখন আপনি বলতেছেন দেখি আমার পাও আটকায় গেছে, আসে কিনা, হ্যাঁ, পাওটা সারানো যাবে কিনা। যাই হোক, আল্লাহ রহম করুক, আমিন বলেন। এই জাতিকে আল্লাহ বললেন মাথা নিচু করো, দরজার কাছে গিয়ে মাথা নিচু করে ভিতরে ঢুকো, আর মুখে বলো হিত্তাতুন। ওই জাতি এমন তেরা, আল্লাহর সাহায্যের কথা বলে গেলেন, দরজার ভিতরে মাথা না ঢুকিয়ে অনেকে আগে পাও ঢুকিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? পাও ঢুকিয়ে দিয়ে এইরকম আছে, কিসির আল্লাহর সাহায্য আর আল্লাহর কথা মানার টাইম নাই। ঢোকার পরে কথা ছিল মুখে বলবে হিত্তাতুন মানে মাফ করে দাও, ওরা বলছে হিনতাতুন মানে গম চাই, আটা চাই। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কয় গম চাই, আল্লাহ কয় বলো যে ক্ষমা চাই। আল্লাহর এত রাগ হয়ে গেল যে এমন মানে মুসানবীর জাতি যে এমন তেরান এমন গাওরা ছিল, আল্লাহর রাগ হয়ে গেল। ফেরেশতাকে বলতে, ফেরেশতারা একটা কাজ করো, তোর পারকে তুলে নিয়ে আসো। তোর পারকে তুলে এনে মাথার উপরে তুললেন, মাথার উপরে ধরলেন, ধরার পরে বলে মাথা নিচু করবি না, দাঁড়া। এখন তোর পার যখন নিচে চলে আসে, আল্লাহর বান্দারা সবাই এক বাক্যে অটোমেটিক সিজদায় চলে গেছে। সুবহানাল্লাহ। সিজদায় গিয়ে সবাই কান্নাকাটি করছে। আর যেইগুলো একটু বদমাইশ ছিল, মানে পাও আগে ঢুকাইছে,
এইগুলো কিছুক্ষণ পর মাথা উঁচু করে দেখতেছে যে গেছে কিনা, নাউজুবিল্লাহ বলে, দেখছে যে আল্লাহ যে আযাব দিল এগুলো গেছে না আসে, নাউজুবিল্লাহ। কেমন ছিল না, হ্যাঁ কেমন ছিল? এই 150 বছর পর্যন্ত ইউশা বিন নুনের আয়ত্তে বাইতুল আকসা মসজিদ থাকলো। উনি মারা যাওয়ার পরে জাতি আবার গুনাহে লিপ্ত হয়ে গেল। এই বাইতুল আকসা মসজিদকে আর একটা জাতি এসে আর একটা মানে মুসলমান ছাড়া অন্য জাতি দখল করে ফেললো। এর বেশ কিছুদিন পরে তাওরার আরেকজন নবী, তাওরাতের ওনার নাম আসছে শামাউইল, কেউ বলতে শামাউন, এই নামের একজন নবী। ওই ওখানে যে বাদশা ছিল ওনার নাম ছিল জালুত। কি নাম ছিল বলেন তো? জালুত। এত শক্তিশালী, এত পাওয়ারফুল ওনার, যে ওনার ভয়তে কেউ কথা বলতে পারে না, ওনার সামনে কেউ যেতে পারে না। ঘর বাড়ি ভেঙ্গে চোরমার করে দিয়েছে, মুসলমানদের ঘর বাড়ি, ইমানদারদের ঘর বাড়ি ভেঙ্গে একবারে চোরমার করে দিয়েছে। থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, এমন বিপদে পড়ে গেছে। ডাক দিয়ে বলছে, ও শামাউইল আলাইহিস সালাম, আপনি একটা কাজ করেন, আমাদের জন্য একজন নবীর ব্যবস্থা করেন। একজন নবী অথবা আল্লাহর পক্ষ থেকে একজন মালিক, একজন বাদশা ম্যানেজ করে দেন। আমরা তার নেতৃত্বে লড়াই করতে চাই, তার নেতৃত্বে আমরা জিহাদ করতে চাই। আল্লাহর পয়গম্বর শামাউইল আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন, আমি দীর্ঘদিন ধরে আপনাদের ভিতরে দাওয়াতি কাজ করি, আপনাদের যে চিন্তা ভাবনা, আপনাদের যে চলাফেরা, তাতে আমার মনে হয় না আল্লাহ যদি একজনকে মালিক হিসাবে পাঠায় আর ওনার পিছনে গিয়ে আপনার লড়াই করবেন, জিহাদ করবেন, এটা আমার বিশ্বাস হয় না। কারণ আপনাদের সাথে তো আসে মেলা দিন, এমন বলতেছো জিহাদ করবো, লড়াই করবো না, হ্যাঁ আমার মনে হয় না আপনারা লড়াই এবং জিহাদ করবেন। তো তাদের বক্তব্য হলো একটা, যে আমরা লড়াই এবং জিহাদ, কেন আমরা লড়াই জিহাদ করব না, কি কারণে করব না? কারণটা হলো আমাদের যে ঘর বাড়ি, আমাদের ঘর বাড়ি তারা ভেঙ্গে চোরমার করে দিয়েছে। তারা ডাক দিয়ে বলতেছে, কদ খুরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, আমরা কেন লড়াই করব না? আল্লাহ নুকাতিলু ফি সাবিলিল্লাহ, কেন লড়াই করব না, জিহাদ করব না? আমাদেরকে বের করে দেওয়া হয়েছে আমাদের ঘর বাড়ি থেকে, আমাদের সন্তান সন্ততি, পিতা মাতা সহ সব কিছু থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। আমরা লড়াই করব, জিহাদ করব। এখন এই জালুত বাদশা উনিও বাইতুল আকসা মসজিদ দখল করে রেখেছে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শামাউইল তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি একজন মালিক দেন, বাদশা পাঠান, আর আপনি জিহাদ ফরজ করে দেন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কলিলাম মিনহুম আল্লাহু আলিমুম বিজ্জালিমিন। অতঃপর আল্লাহ যখন জিহাদকে ফরজ করলেন, করার সঙ্গে সঙ্গে সবাইকে ডাকলেন, যে এদিকে আসেন, শোনেন, কালকে না বড় বড় কথা বলছিলেন না, এখন আল্লাহ জিহাদ ফরজ করেছে আর একজনকে আল্লাহ মালিক বানিয়েছে, বাদশা হিসেবে পাঠিয়েছে। এখন তোমরা কি বলো বলো? কলিলাম মিনহুম, অল্প কিছু লোক ছাড়া বাকি সবাই ব্যাকে চলে গেল, যে ও তো বলেছিলাম কথার কথা। নাউজুবিল্লাহ কবেন না, চিন্তা করেন, বলছে কথার কথা, ওর ভিতরে নেই। তাই হয় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন وقال لهم نبيكم إن الله قد بعث لكم طالوت ملكا, আল্লাহ পাক তাদের নবীকে বললেন, তোমাদেরকে তালুত নামে একজনকে দিলাম মালিক হিসাবে, তাকে মানো, অনুসরণ করো। তাদের ভিতরে যারা ধনী মানুষ তারা বলতে লাগলো যে, ও শামাউইল আলাইহিস সালাম, এই তালুতকে আমরা চিনি, ও তো গরিব মানুষ, দুর্বল অসহায় মানুষ, গরিব বংশের লোক, আমরা ওকে মানতে পারবো না। ওয়ানাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল, বরং আমরাই বেশি অধিকার রাখি, আমাদের টাকা আছে, পয়সা আছে, বংশ বড়। কেমনি হইলে? ওনার তো কিচ্ছু নাই। কয়দের শোনেন, বাড়াবাড়ি করেন না, ওনার কিচ্ছু নাই, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম, তোমাদের জন্য আল্লাহ তালুতকে পছন্দ করেছে, তাকে মেনে নাও। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, আল্লাহ পাক তার জ্ঞান বাড়ায় দিয়েছে, তার শারীরিক শক্তি আল্লাহ বাড়ায় দিয়েছে, আর যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমতা দিবে। শোনো, তোরা আমরা লড়াই করার জন্য বের হই, মসজিদে আকসা দখল না করা পর্যন্ত আসবো না। আমার দরদি ভাইরা, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দারা, এই নবীরা
লোকজন নিয়ে যখন যাচ্ছেন, যাওয়ার সময় বলেন সামনে একটা নদী আছে, এই নদী দিয়ে তোমাদের পরীক্ষা করা হবে, তোমরা প্রচণ্ড তৃষ্ণার ভিতর থাকবা। তোমাদেরকে বলে দিচ্ছি, এই নদী পার হওয়ার সময় যে পানি পান করবে সে কিন্তু ওপারে যেতে পারবে না। আল্লাহর পয়গম্বর নদীর সামনে গিয়ে বললেন যে শোনেন, আপনাদেরকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে। ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, সামনে একটা নদী আছে, প্রচণ্ড গরমের সময় পানির তৃষ্ণা লাগবে কিন্তু পানি খেতে পারবা না, এটা হচ্ছে পরীক্ষা। এখন খুব তৃষ্ণা লেগে গেছে, পানি খেতে পারবো না মানে একটা কথা হইল নাকি? চিন্তা করেন ৮০,০০০ লোক, ৮০,০০০ বিল জুনুদ সেনাবাহিনী নিয়ে রওনা করেছেন। আবার বললেন যে শোনেন, যদি খুব বেশি পানি পান করা লাগে তাহলে সামান্য একটু পান করবেন, বেশি পান করার দরকার নাই। বেশি পান কিন্তু করবেন না, অল্প একটু পান করবেন। যদি বেশি পান করেন ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, বেশি পান করলে সে কিন্তু আমাদের দলে আর থাকতে পারবে, তার মানে পার হতে পারবে না। তারা পার হওয়ার সময় বললেন যে যদি খুব বেশি সমস্যা মনে হয়, এক হাতের ভিতরে এক আজলাই যা ওঠে আপনারা খেয়ে নেবেন, এর বেশি নেবেন না। সুবহানাল্লাহ, এমন বসান দিছে, এমন খাওয়া খাইছে, পেট এত ভারী হয়েছে আর পারই হতে পারে না। সামান্য কিছু লোক, ফাশারিবু মিনহু ইল্লা কলিলা, অল্প কিছু লোক খাই নাই। পার হওয়ার পরে গিয়ে দেখে মাত্র ৩১৩ জন, আর বাকি সব নদীর ভিতরে। ৮০,০০০-এর ভিতরে কয় হাজার? কয়শো? ৩১৩, আর বাকি সব। দেখছেন আল্লাহর কথা না শুনলে কি হয়। এত বড় জালুদ, বিশাল জালেম, কত পাওয়ার তার, কত সেনাবাহিনী। এখন পার হওয়ার পরে এই গ্রুপে ছিল দাউদ আলাইহিস সালাম, অল্প বয়স, মাত্র 11, 12, 13 বছর বয়স হতে পারে, উনিও এই গ্রুপে ছিলেন। পার হওয়ার পরে দেখে উনি একটা পাথর পার হয়ে যাচ্ছে, কয়েকটা পাথরটাকে সালাম করছে। সুবহানাল্লাহ, সালাম দিয়ে বলছে দাউদ যুদ্ধে করার জন্য যাচ্ছে, এই পাথরগুলো তুলে ব্যাগে নিয়ে যাও, কাজে লাগবে জায়গা মতো জায়গায় গিয়ে। সুবহানাল্লাহ বলে বলেন। এখন যখন মোটামুটি সব কিছু ওকে হয়ে গেছে, বাদশাহ জালুদ বলতেছে মাত্র ৩১৩, কারোর লাগবে না, ওনারা ৩ লক্ষ, এর মাত্র ৩১৩। আল্লাহর সাহায্য সম্পর্কে আমাদের পরিপূর্ণ আস্থা থাকতে হবে যে আল্লাহ তুমি যতই বিপদই হোক না কেন, বাংলাদেশ সহ যেখানেই, আল্লাহ তোমার প্রতি পরিপূর্ণ আস্থা আছে, আল্লাহ তুমি আমাদেরকে কোনো বিপদ দিবা না, এরকম আল্লাহর কাছে দোয়া খায়ের করতে হবে। তো এখন জালুদ মাত্র ৩১৩ জন দেখে বলতে কারোর লাগবে না, তোমরা থাকো, আমি একাই সব দেখে নেবো কি করা লাগে। এখন কে প্রথমে তার সঙ্গে লড়তে যাবে? দাউদ কয় আমি যাব। তাই তুমি বসো, ছোট মানুষ, বুদ্ধি শুদ্ধি হয় নাই, কিছু হয় নাই, কথা বেশি বলো, বসো। কয় যে না, আমার কাছে মাল আছে। সুবহানাল্লাহ, আমার কাছে কি আছে? মাল আছে, মানে পাথর আছে। এই পাথর দেখে এখনো পুলিশরা ভয় পায়, কথা কয় না? সামান্য পাথর বালুর দিকে পুলিশরা, অস্ত্র হাতে আছে তাও পাথর দেখে ভয় পায়, মানে পাথরের একটা পাওয়ার আছে আর কি। তো এই পাথর নিয়ে দাউদ নবী কয় যে কারণ লাগবে না, আমি একটু যাই। তো জালুদ বলতেছ তুমি আগে আমার অ্যাটাক করো। এখন যা ঘটতে যাচ্ছে তখন মুসলমানদের মাথায় ছিল না, তালুত নবীর মাথায় ছিল না, দাউদের মাথায় ছিল না। উনি একটা পাথর তুলে যখন দাউদকে অ্যাটাক করে আসছে, তখন পাথরটা একটা বের করে মারছে এক হাতে। পাথরের এমন আওয়াজ হয়েছে তার পুরা একটা হাত খুলে চলে গেছে অন্যদিকে। সুবহানাল্লাহ, এমন চিৎকার দিছে। ওইদিকে যে আরো সেনাবাহিনী ছিল ওনাদের বলছে ব্যাপার কি, চিৎকার কে দিল? এখন এই হাত দিয়ে মারতে গেছে, এখানে একটা পাথর মারছে, এটা হাত উড়ে চলে গেছে। আর একটা পাথর ছিল মাথায় মারছে, মাথায় মারার সঙ্গে সঙ্গেই মাথা উড়ে চলে গেছে। তাদের সেনাবাহিনীর দূর থেকে বলতেছে ব্যাপার কি, আমাদের নেতার কি হইল, খবর কি? কাছাকাছি এসে দেখে সুবহানাল্লাহ, ছোট্ট একটা বাচ্চা আমাদের এত বড় পাওয়ারফুল নেতাকে পাড়িয়ে ফেলেছে, না জানি আমাদের কি করবি মা, ভিক্ষে চাইনি মাত্র কুকুর ঠেকা। ৩ লক্ষ সেনাবাহিনী যার যার মতো সেই রাস্তা মেপে নিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই যে বাইতুল আকসা মসজিদকে আল্লাহ আবার দাউদ আলাইহিস সালাম এবং তার ছোট সন্তান সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আয়ত্তে বাইতুল আকসা মসজিদ আল্লাহ দিলেন। এই মসজিদকে সংস্কার করতে গিয়ে সুলাইমান আলাইহিস সালাম জেনদেরকে আল্লাহ তার মানে তাবেদার করে দিয়েছিলেন, তার কথা শুনতেন। বললেন যে তোমরা মসজিদে আকসা বানাও। মসজিদে আকসা বানায়া আবার ভেঙে ফেলছে, নাউজুবিল্লাহ। এই ভাঙছো কেন?
তাই আপনি তো বলেননি যে বানানোর পরে ভাঙা যাবে না, তাই আমাদের কাজ নেই, আমরা বানালাম, আমার ভাঙাচ্ছি, আচ্ছা এবার বানাও। এর ভিতরে সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেছে, উনি হাতে লাঠি করে দাঁড়িয়েছিলেন, আল্লাহ পাক তাকে দাঁড় করিয়েই রেখেছিলেন। মৃত্যু হয়ে গেছে দীর্ঘ প্রায় 6 মাস, তাফসিরের মধ্যে আসছে 6 মাস মতো ওনারা কাজ করেই যাচ্ছে, কাজ মোটামুটি গোছাই গেছে। এর ভিতরে একজন বলছে কি ব্যাপার, নবী নরেও না সরেও না, কাহিনী কি? পরে লাঠি সরাই দেখেছে উনি অটোমেটিক পড়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে মসজিদে আকসার দায়িত্ব এখন বিনিয়ামিন নেতানিয়াহু, তারপরে আমেরিকা, যাই বলেন না কেন, ওনারাও যতই পরাশক্তি বলুক আর যাই বলুক না কেন, এই শক্তির উপরে আমার আল্লাহর শক্তির কাছে দুনিয়ার শক্তি কিছুই না, ঠিক কিনা? কিচ্ছু না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহ বলছে সমস্ত শক্তি ক্ষমতা আমার হাতে। আমি কাউকে কাউকে দিয়ে থাকি অল্প সময়ের জন্য, তবে তারা যেন জেনে রাখে ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, তারা যেন জেনে রাখে এই ক্ষমতার চাকা এটা আমি আল্লাহ আমার হাতেই রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কেউ যে দীর্ঘদিন পর্যন্ত চালাবে এই সুযোগ নাই। বাদাহুম লিবাদিন, একজনকে দিয়ে আর একজনকে আমি আল্লাহ ঘায়েল করি, একজনকে দিয়ে আর একজনকে ঘায়েল করি। সবাই যদি ধনী থাকতো, সবাই যদি ধনী হতো, তাহলে মুসি হতো কে, রিক্সা চালাতো কে, ঠিক না? তো আমার প্রিয় ভাইরা, এই পরিস্থিতির ভিতরে আমাদের কাজ দুইটা, পরিপূর্ণ পরকালের প্রতি অগাধ আস্থা রাখতে হবে। 2 নম্বরে আমরা আমাদের জীবনের, বিশেষ করে সলাতের কথা বলা হয়নি, বলছি সলাটটা যেন আমরা কোনোভাবেই যেন বাদ না দেই। জামাতের সাথে পড়ার জন্য আমরা চেষ্টা করব সবাই, ইনশাআল্লাহ। বর্তমানে এই পরিস্থিতিতে আল্লাহর শক্তি সম্পর্কে আমাদের কাছে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ অতীতে কত জালেমকে, বাইতুল আকসা মসজিদে জালেমকে ধ্বংস করে দিয়েছেন আপনি, সুবহানাল্লাহ। আপনি এখনো সে আল্লাহ আছেন, আল্লাহ আছে না নাই? এখনো আছি। এই সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে হেফাজত করে সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।